جنگ ادامه داره نمونده راه چاره 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রধান আতঙ্ক ইরান। যুদ্ধের সময় টার্গেট হামলার শিকার হয় ইরানের রেল যোগাযোগ ব্যবস্থা। মাত্র 4 দিনেরও কম সময়ে ইরান চালু করে সারা দেশের রেল যোগাযোগ, আর 48 ঘন্টারও কম সময়ে মেরামত করে সচল করা হয় মার্কিন ইসরায়েল বিমান হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতুগুলো। ইরানের প্রকৌশলীদের এমন সফলতা তাক লাগিয়ে দেয় সারা বিশ্বকে। کار این پروژه شاید بیشتر از 1 ماه طول می‌کشید. با قدرت خداوند با همت بچه‌ها و با کمک مهندسین در عرض 4 روز این تموم کردن. যুদ্ধবিরতির এই সময়ে বিভিন্ন ক্ষেপণাস্ত্র টানেলের প্রবেশমুখে মার্কিন ইসরায়েল বোমা হামলার ফলে জমে থাকা ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার খবর পাওয়া যায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায় টানেলগুলো ধ্বংস হয়নি, বরং শুধু প্রবেশপথগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের ঘুরে দাঁড়ানোর কৌশলে মানবতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইরান। মার্কিন হামলায় শহীদ হওয়া মিনাব স্কুলের শিক্ষার্থীদের নামে হাতে নেওয়া হয়েছে 167টি স্কুল তৈরির প্রকল্প। ঘোষণা দেওয়া হয়েছে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণে ভাতা ও ঋণ দেয়ার। পুনর্গঠনের পাশাপাশি সারা বিশ্বে দেশপ্রেমের নজির সৃষ্টিকারী ইরানি জনগণ প্রতি রাতেই জড়ো হচ্ছেন রাজপথে। রাতে ইরানের শহরগুলো হয়ে উঠছে এক অন্যরকম পরিবেশ। প্রতি রাতে রুটিন করে সরকারের পক্ষে রাস্তায় জড়ো হচ্ছে জনগণ। এমন জনসমাগমে চর্চা হচ্ছে দেশপ্রেম এবং ইরানি সংস্কৃতির। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 2,40,00,000-এর বেশি মানুষ দেশের জন্য জীবন উৎসর্গে অঙ্গীকার করেছেন। 13 এপ্রিল বিকাল পর্যন্ত জান ফিদা ফর ইরান বা ইরানের জন্য জীবন উৎসর্গতে নিবন্ধনের সংখ্যা 2,40,72,000 অতিক্রম করে। ইরান অবকাঠামো পুনর্গঠনে সক্রিয় থাকলেও আগ্রাসনে বসে নেই ইসরায়েল। যুদ্ধের সময় লেবানন ফ্রন্টে হিজবুল্লাহ ও পশ্চিমে গাজায় নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, দখলদার ও আগ্রাসীদের বিরুদ্ধে লেবাননের জনগণ বৈধ প্রতিরোধের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃঢ় সমর্থন রয়েছে। অন্যদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিহত করতে এখন সেখানকার সরকারকে অনেকটা জোর করেই বাধ্য করছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। তাই তো ইতিহাসে প্রথমবারের মতো লেবানন সরকারের সাথে আলোচনায় বসছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির ফাঁকে ইরানের বিরুদ্ধে নতুন করে কুর্দিদের সংগঠিত করার তথ্য পায় ইরান। এমন তথ্যে ইরাকের ইরবিলে কুর্দি আমেরিকান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় উড়ে যায় মার্কিন মদতপুষ্ট কুর্দিদের ঘাঁটির একটি অংশ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।